দেখতে দেখতে আমাদের এই বাসাটায় ১ বছর পূর্ণ হতে চলল। সেদিনই তো এখানে আসলাম আর আজকে গিয়েছিলাম একটা নতুন বাসা দেখতে। সকাল সকাল সব কাজ শেষ করে গিয়েছিলাম আমাদের শহর থেকে পাশের একটা শহরে নতুন একটা বাসা দেখতে। তো বাসাটা আমরা আগেও কয়েকবার দেখে এসেছিলাম, বাট আজকে হচ্ছে একদম ভেতর থেকে একটা ট্যুর নিয়েছিলাম। বাসাটা দেখতে খুবই সুন্দর ছিল। এটা ছিল বেডরুমটা, অ্যান্ড কিচেনটা অনেক বেশি সুন্দর ছিল। কিচেন সিঙ্ক, চুলো সবকিছু আমার অনেক পছন্দ হয়েছিল। আর আলাদা করে কিচেনে এখানে একটা প্যান্ট্রিও ছিল। এটা হচ্ছে ওয়াশরুমটা, যেটা মোটামুটি বেশ ভালোই বড় ছিল। আমাদের এই বাসার মতো না হলেও বেশ ভালো বড় ছিল। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকনিটা, নিচতলার ব্যালকনিটা যদিও ওপেন ছিল, বাট বাসাটার তুলনামূলকভাবে অ্যাপ্লায়েন্স অ্যান্ড এভরিথিং সব কিছু মিলে অনেক বেশি পছন্দ হয়েছিল আমাদের। আমাদের এখন ইচ্ছে হচ্ছে আমরা একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টে মুভ করব। তো ওইখানে আমরা একটু কথা বলে এসেছিলাম। তারপর ওইখানেই নিয়ার বাই আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল। আজকে ওর বাসায় আমাদের যাওয়ারও প্ল্যান ছিল। তো সাডেনলি প্ল্যান, সেজন্য আমি ভাবছিলাম ওর জন্য কিছু একটা নিয়ে যাওয়া যাক। সেজন্য আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে। তো অনেক খোঁজাখুঁজির পরে আমার কাছে হচ্ছে এই যে প্ল্যান্টারটা সাজানোর জন্য সেটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তো আমি এটা ওর জন্য নিয়ে নিয়েছিলাম। আর পাশাপাশি হচ্ছে আমার একটা সস নেওয়ার ছিল আর কিছু জিনিস। তো ভাবলাম সেগুলোও কিনে নেওয়া যাক। তো টুকটাক হচ্ছে এদিক ওদিক দেখছিলাম। দেখলাম ওদের বেশ ভালো মিররের কালেকশন এসেছে। আমার তো আয়না অনেক বেশি পছন্দ। বাট এখন যেহেতু বাসা চেঞ্জ করব, সো এখন আর কিনছি না। তো ওর জন্য টুকটাক জিনিসপত্র কিনে এখন হচ্ছে ওর বাসায় চলে যাচ্ছি। আর এই হচ্ছে গিফটটা। আমি একটা ব্যাগও কিনে নিয়েছিলাম। আর এই ওর বাসায় হচ্ছে আমরা অলমোস্ট চলে এসেছি। ওর বাসায় বেশিক্ষণ বসবো না, কারণ আমাদের হচ্ছে আরও কিছু বাজার করার ছিল। নিয়ার বাই অনেকগুলো গ্রোসারি শপ আছে, তো ওখানেই যাচ্ছি আর কি। ওর বাসা থেকে আমরা চলে এসেছিলাম স্যামস ক্লাবে। আমাদের হচ্ছে কিছু টুকটাক বাজার করার ছিল, যেমন পমিগ্রেনেটের জুস একটা, যেটা আমি হচ্ছে অলমোস্ট প্রত্যেক দিন ১ গ্লাস করে খাওয়ার ট্রাই করি। তো সেটা হচ্ছে নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু গরম পড়েছে সেজন্য বেশ কিছু লেবু আর হচ্ছে হানি নিয়ে নিয়েছিলাম। আর মোটামুটি জিনিসগুলো আর কি, যেহেতু ওদের বাসাটা হচ্ছে আমাদের পাশের শহর মরিশবেলে। আর ওইখানে হচ্ছে ম্যাক্সিমাম এশিয়ান শপ, চাইনিজ শপগুলো থাকে, যেগুলোতে বেশ ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমরা ওইরকমই একটা শপে চলে গিয়েছিলাম। এখানে বেশ ভালো ভালো ফিশ ছিল। ওইখান থেকে কিছু টাটকা মাছ নিয়ে নিয়েছিলাম। এবার আমরা একটা রেড স্নাইপার ফিশও নিয়েছি। আমি কখনো আগে রেড স্নাইপার ওইরকমভাবে খাইনি। ২-১ বার হচ্ছে কয়েকজনের বাসায় খেয়েছিলাম। বাট আই হোপ টেস্ট ভালো লাগবে, কারণ আগে যেহেতু বারবিকিউ করে খেয়েছিলাম সেটা ভালো লেগেছিল। আর ওদের এখানে হচ্ছে সসগুলো খুব ভালো পাওয়া যায়। আমি ওইখান থেকে একটা সয়া সসের বোতল নিয়ে নিলাম। মোটামুটি এখান থেকে কিছু মাছ-টাছ নেওয়ার পরে তারপরে হচ্ছে সেম ওই একই জায়গায় আর কিছুক্ষণ দূরে আরেকটা শপ আছে। এটাও হচ্ছে একটা কোরিয়ান শপ, যেটার নাম হচ্ছে এইচ মার্ট। ওইখানে আমরা গিয়েছিলাম, ওইখান থেকেও কিছু মাছ নিয়েছিলাম। মূলত ওইখানে আমি গিয়েছিলাম একটা সস খুঁজতে, যেটা হচ্ছে একটা গোচুজাং সস। এটা আমি অনেক বেশি দেখেছি ফেসবুকে অ্যান্ড আদার্স ভিডিওতে, বাট আমার নিজের ট্রাই করার ইচ্ছে ছিল। সো আমি ওইটা একটা নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে সবজিগুলো অনেক ফ্রেশ থাকে। সো এখান থেকে আমরা কিছু ভেজিটেবলও নিয়েছিলাম। আর এখান থেকে আরও অনেক কিছু মাছ টাছ ফিলেট সেগুলোও নেওয়া হয়েছিল, যেমন সোয়াই ফিশের একটা ফিলেট নিয়েছিলাম আমরা। তারপর আমরা চলে গিয়েছিলাম কস্টকোতে। আমাদের হচ্ছে যেদিন বাজারে বের হই মেনলি, সেদিন হচ্ছে ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি যতটুকু বাজার বাকি থাকে সেটুকু করে নিতে। আর কস্টকোতে যাওয়ার পরেই শুজ আমি মাস্ট দেখি, কারণ হচ্ছে জুতো আমার অনেক বেশি পছন্দের। বাট যদিও আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, বেশ কয়েকদিন ধরে খুঁজছিলাম। তো আমার আর নেওয়া হয়নি আল্টিমেটলি। আমার কস্টকোতে যাওয়ার মেন কারণ ছিল হচ্ছে ব্রাউন রাইস আর চিকেন ব্রেস্ট নেওয়ার জন্য। কারণ হচ্ছে ব্রাউন রাইসটা কস্টকোতে এখানে শুধুমাত্র পাওয়া যায়, ব্রাউন বাসমতি রাইস যেটা। তো সেটা নিয়ে আমরা হচ্ছে বাসায় চলে এসেছিলাম। আর বাসায় আসার পর আমার অনেকগুলো কাজ জমেছিল। এই মাছ, মাংস সব কিছু গোছানোর ছিল। তো আমি হচ্ছে মাছ, মাংস সবকিছুই গুছিয়ে রাখছিলাম। আর এই বড় ফিশটা যেটা, সেটা আমি আর কেটে রাখবো না। এটা হচ্ছে অ্যাজ ইট ইজ রেখে দেব। বাকিগুলো আমি দিন হিসেবে হচ্ছে জিপলক ব্যাগে ভরে রেখে দেই। এই বাজার গোছগাছ করার পর আমি ভাবলাম এবার হচ্ছে একটু গোচুজাং সসটা দিয়ে সুশি নিয়ে এসেছিলাম একটা, সেটা একটু খেয়ে দেখি। এগুলো করতে করতে অলমোস্ট হচ্ছে সন্ধ্যা পার হয়ে গিয়েছে। আর আমার রাতের ডিনারের প্রিপারেশন নিতে হবে। সেজন্য আমি কিচেনে চলে গিয়েছিলাম। ডিনারে অ্যাজ ইট ইজ যেটা নরমালি রান্না করি, রুটি আর হচ্ছে কিছু একটা ভাজি-টাজি আর সাথে ডিম করি, সেটাই হচ্ছে করে নিচ্ছিলাম।
তবে আজকে একটা বাড়তি জিনিস রান্না করছি। সেটা হচ্ছে যে চিকেন ব্রেস্টগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে হচ্ছে ছোট, ছোট পিস করে গোচুজাং সস দিয়ে একটা হচ্ছে ঝাল, ঝাল করে চিকেন করেছিলাম আজকে। আর এটা খেতে অনেক দারুণ হয়েছিল। এই ছিল আমার একটা হেক্টিক ডের ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।